আল্লাহর ওলি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করেন, ও আম্মা জান, সকলে নেক আমল আনার জন্য ছুটে যায়, কিন্তু আপনি কেন নেক আমল আনার জন্য ছুটে যান না? এর মধ্যে এমন একটা আমল আছে, বলে তুমি যে কোরআন তেলাওয়াত করে করে ইসালে সব যে তুমি খবরে পাঠিয়েছিলেন, আমি এগুলা বিতরণ করতেছি। আল্লাহর ওলি আল্লাহর বান্দা তাকায়া দেখে সকলে নেক আমল আনতে যায়, কিন্তু আল্লাহর এক বান্দি সে তো নেক আমল আনার জন্য ছুটে যায় না। আল্লাহর ওলি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করেন, ও আম্মা জান, সকলে নেক আমল আনার জন্য ছুটে যায়, কিন্তু আপনি কেন নেক আমল আনার জন্য ছুটে যান না? ওই মহিলা জবাব দেয়, ও আল্লাহর ওলি, আমি সাধারণ নেকের ভিক্ষুক না যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেক আমল আনতে হবে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, তাহলে আপনি কিভাবে কবরের আযাব থেকে নাজাত পেয়ে থাকেন? আল্লাহর বান্দি বলেন, ও আল্লাহর ওলি, শুনে নাও, আমি দুনিয়াতে একটা সন্তান রেখে আসলাম, ওই সন্তান তেলাওয়াত করে করে আমার কবরে সব ফাটায়। আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, আম্মা জান, কোথায় তার বাড়ি, সে কোথায় থাকে? আল্লাহর বান্দি বলতেছেন, অমুক বাজারে থাকি। আল্লাহর বান্দা আল্লাহর ওলি সকালবেলা ফজরের নামাজ আদায় করিয়া তিনি রওনা হয়ে গেলেন। ওই বাজারে অনেক খোঁজাখুঁজির পর একটা সন্তান খুঁজে পেলেন, কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর ওলি আল্লাহর বান্দা এই সন্তানকে বুকে জড়াইয়া বলে, আই বাবা আই, তুই আমার বুকে উঠে আস, বেশি বেশি কোরআন তেলাওয়াত কর। আমি তোর মাকে স্বপ্নে দেখলাম। বলে, কেমন স্বপ্ন? আমি স্বপ্নে দেখলাম তুমি যে কোরআন তেলাওয়াত করো করো করো, এই আমল দ্বারা তোমার মা আযাব থেকে নাজাত পায়। আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন, স্বপ্নে দেখার পর অনেক দিন চলে যায়, আরেকদিন এরকম স্বপ্নে দেখতেছেন আকাশ থেকে একটা ফেরেশতা চলে আসলেন, আমল বিতরণ করতেছেন। কিন্তু আজকের ঘটনা অন্যরকম বোঝা যায়। বলে, কেমন? দেখতেছেন যে লাইনে দাঁড়াইছেন মানুষ, এই লাইনের মাধ্যমেও মহিলাও দাঁড়িয়ে আছে, মহিলাও দাঁড়িয়ে না। কেমন? আল্লাহর ওলি জিজ্ঞাসা করেন, আম্মা জান, আজকে তো ঘটনা বুঝলাম না, অন্যদিন নেক আমল নেওয়ার জন্য আপনি দাঁড়ান না, কিন্তু আজ নেক আমল নেওয়ার জন্য আপনিও দাঁড়াইছেন। আল্লাহর ওলি কথা শুনে মা চোখ দিয়ে পানি ঝরতেছে আর কান্না করতেছে। আমার সন্তান দুনিয়াতে নাই, চলে আসছে, কে আমার জন্য নেক আমল পাঠাবে? কে কোরআন তেলাওয়াত করবে? কে হাদিস তেলাওয়াত করবে, হাদিস পাঠ করবে? আজ আমার তো সন্তান নাই। তাই ও আব্বাজান, ও পুরা বাবারা, ও এলাকাবাসী, শুনেন, একটা সন্তানকে আলেম বানান, হাফেজ বানান। আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে আলোচনা করবেন হযরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال تعالى والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث صدقة جارية أو علما ينتفع به أو ولد صالح يدعو له صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين निगाह मोमिन से तो बदल जाती है तकदीर निगाह मोमिन से तो बदल जाती है तकदीर ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा जिक्र हक आबद गज़ाई रूहिना मरहबा मुदईदीन मजमूहिना ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া দারুল উলুম দীপহ মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাক প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত আছেন প্রিয় তলাবে আলেম এবং উলামায়ে কেরাম। আমি আপনাদের সম্মুখে অতি সংক্ষিপ্ত সময় আলোচনা করব। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যে কথাটা বলতেছেন এই কথাকে বাস্তবায়নের জন্যই আল্লাহ তাআলা জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আইয়ুকুম আহসানু আমালা, ও বান্দা আমি দেখতে চাই এই জমিনে আমার কোন কোন বান্দারা যে আমলে সলেহা করবে, উত্তম আমল করবে। তাই না? এই আমলে সলেহা পরীক্ষার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমলে সলেহা কিন্তু অনেক প্রকার। প্রিয় বাচ্চারা এদিকে একটু নজর দিন। আমলে সলেহা অনেক প্রকার। এর মধ্যে থেকে এমন তিনটা আমলে সলেহার কথা আমি আলোচনা করব যে তিনটা আমল বান্দা তুমি যদি করতে পারো, তুমি জমিনে থাকবা, তুমি আসমানে থাকবা, তুমি যখন যে অবস্থায় থাকো না কেন, তুমি মৃত্যুবরণ করে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এরপরও এই আমলে সলেহা গুলা এইগুলা অটল থাকবে। সুবহানাল্লাহ। তুমি থাকবা না কিন্তু এই আমলগুলা টিকেই চলতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আমলের কথা বলতেছেন। وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আমলে সলেহার কথা বলতেছেন। এক নম্বর হলো সদকায়ে জারিয়া। এক নম্বর কি? সদকায়ে জারিয়া। যেমন আমাদের হাওর এলাকা, এখানে মানুষ বৈশাখ মাসে দেখবেন কত কষ্ট করে আপনি একটা গাছ লাগিয়ে দিলেন অথবা একটা টিউবওয়েলের ব্যবস্থা করেছেন। এই টিউবওয়েল যতদিন পর্যন্ত থাকবে, গাছ যতদিন পর্যন্ত থাকবে, আপনি সদকায়ে জারিয়া স্বরূপ আপনার আমল নামায় সব চলে আসবে। আও ইলমান ইনতাফাউ বিহি,
দুই নাম্বার হলো যে উপকৃত আলেম, অর্থাৎ আল্লাহ তাআলা যাকে আলেম দান করেছেন, অর্থাৎ তোমরা মাদ্রাসায় পড়তেছো, অর্থাৎ ওলামায়ে কেরাম যে আলেম শিক্ষা করেছেন, ওলামায়ে কেরাম যে দুনিয়াতে নাও থাকেন, তারা যে দর্শ অনুযায়ী যে সমস্ত ছাত্রদেরকে আলেম শিক্ষা দিয়েছেন, বলে কিয়ামত হয়ে যাবে, বান্দাটা দুনিয়া থেকে চলে যাবে, এরপরও এই আমল বন্ধ হবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আসসালামু আলাইকুম। 3 নম্বর হলো আওলাদিন সলিহিন, যে আওলাদে সলিহা, নেক সন্তান। এই নেক সন্তান দুনিয়াতে আগমনের জন্য, নেক সন্তান হওয়ার জন্য বিশেষ করে আপনার আমার দুইটা কাজ করতে হবে। কয়টি কাজ? দুইটি কাজ। 1 নম্বর হলো দোয়া, 2 নম্বর হচ্ছে পুরস্কার দেওয়া। দাওয়া। আমিও আইছি দেখতাম। মানে 1 নম্বর কি, মানে চেষ্টা। 1 নম্বর হচ্ছে দোয়া, 2 নম্বর চেষ্টা। মা বাবার দোয়া যদি সন্তানের জন্য করে, আপনি আমি যেমন এখন বাবা আছি, আমার দোয়া করতে হবে, ও মাওলা আপনি আমাকে আওলাদে সলিহা দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ঘরে দীর্ঘদিন যাবত কোনো সন্তানাদি আসে না। আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব্বুল আলামিন আপনি আমার ঘরে আওলাদে সলিহা দান করেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উদরে আল্লাহ তাআলা আওলাদে সলিহা দান করে বলেন, ও ইব্রাহিম তুমি শুনে নাও, তোমার ঘরে আমি আল্লাহ এমন সন্তান দান করব যে সন্তান দেখেই তোমার চক্ষু শীতল হয়ে যাবে। 1 নম্বর হলো যে মা বাবার দোয়া। আজকে দোয়া করি না মা বাবার জন্য, সন্তানকে কিরকম ভাবে আন্তর্জাতিক নায়ক বানাবো, খেলোয়াড় বানাবো, এই দিকে মনোযোগ হয়ে আছে, ঠিক না বেটা? 2 নম্বর হলো যে চেষ্টা করতে হবে। আমার সন্তানকে আওলাদে সলেহা যদি বানাতে চাই, 2 নম্বর কি বলুন? চেষ্টা করতে হবে। মানে কেমন চেষ্টা? বলে শিক্ষার হালতে, বান্দাকে শিক্ষার হালতে সন্তানকে আমাদের সলেহা বানাতে হবে। এই পৃথিবীতে 2টা শিক্ষা এখন বর্তমান চালু আছে। 1 নম্বর হলো জেনারেল শিক্ষা, 2 নম্বর আরবি শিক্ষা, অর্থাৎ যে মাদ্রাসায় যে সমস্ত শিক্ষা দেওয়া হয়। জেনারেল শিক্ষা বলে এটা হলো একটা কৌশল ওলা, মানে দুনিয়ার কিভাবে কৌশল তুমি শিখতে পারবা, কিভাবে তুমি দুনিয়ার উন্নত করবা, কি কি জিনিস তৈরি করলে দুনিয়া উন্নত হবে, এইগুলা শিক্ষা দেওয়া হয় জেনারেল শিক্ষায়। 2য় শিক্ষা হলো মুহতারাম হাজিরিন, যে মাদ্রাসার শিক্ষা। বলে মাদ্রাসায় শিক্ষা কি শিক্ষা? বলে এটা এমন এক শিক্ষা যে শিক্ষা দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। মানে দুনিয়াতেও ফায়দা আছে এবং আখিরাতেও কি আছে বলেন? ফায়দা আছে। বলে মাদ্রাসা কেমন? বলে মাদ্রাসার শিক্ষা কেমন, এটা উত্তম না অনুত্তম? আর আমাদের দৃষ্টিতে জেনারেল শিক্ষাকে আমি উত্তম মনে করি, কিন্তু মাদ্রাসা শিক্ষাকে উত্তম মনে করি না। ও আল্লাহ বান্দারা শুনে রাখো, জেনারেল শিক্ষা এটা দুনিয়াতে শেষ হয়ে যাবে, আখিরাত পর্যন্ত যেতে পারবে না, কিন্তু মাদ্রাসা শিক্ষা দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। শুধু তা নয়, এই মাদ্রাসার শিক্ষা যে সর্বোত্তম শিক্ষা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্বীকৃতি দিয়ে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, যে ব্যক্তি কোরআন শিখে শিক্ষা করেন, এই সমস্ত প্রতিষ্ঠান হলো দুনিয়াতে সর্বোত্তম। ঠিক না বেটি? আজ অনেকেই বলে মাদ্রাসায় পড়ে কি হবে, খাবে কি, পড়বে কি, বলে না? আস্তাগফিরুল্লাহ, বলে খাবে কি, পড়বে কি? আমি বলতে চাই, অনেকে বলে যে এই দুনিয়া টিকে আছে কৃষকদের কারণে, ডাক্তারদের কারণে, ইঞ্জিনিয়ারদের কারণে। আমি বলি এই দুনিয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষকদের জন্য টিকে আসা নাই। এই দুনিয়াটা টিকে আছে একমাত্র তলেবে আলেম, কোরআন পড়নেওয়ালা সন্তানদের কারণে। ঠিক না বেটি?
কারণ একমাত্র জিক্রুল্লাহ দ্বারাই এই দুনিয়াটা টিকে আছে। আর সর্বোত্তম জিকির কি? কোরআনের তেলাওয়াত। কিসের? কোরআনের তেলাওয়াত। আজ অনেক মাদ্রাসা ছাত্র মনে কষ্ট লাগে, আফসোস যে মাদ্রাসা পড়ে কি হবে, মানুষ তো টিটকারি করে মস্কারা করে। ও প্রিয় তলেবে আলাম, তোমরা মনোকন্ন হইবা না, তোমাদের মর্যাদা দুনিয়া এবং আখেরাতে। তো দুনিয়াতেও মর্যাদা, আখেরাতেও। যে মাদ্রাসা ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে নূরের পর বিছাই দেয়, সুবহানাল্লাহ। তো কি বলতেছিলাম যে 2 নম্বর কি ছিলাম, যে 2 নম্বর হলো যে চেষ্টা করতে হবে, তখন আমাদের সলেহা আপনার আমার উদরে আসবে। তো মুহতারাম হাজিরিন, কি বলছিলাম যে দুনিয়ার শিক্ষা এটা দুনিয়াতে শেষ, কিন্তু আখিরাতের শিক্ষা কবর পর্যন্ত। তো আমি সংক্ষিপ্ত যেটা বলেছিলাম যে 3টা এমন আমল আছে যদি করে যায় দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর উপকৃত আলেম, 3 নম্বর আওলাদে সলেহা। আওলাদে সলেহা মানে কোরআন পড়নেওয়ালা সন্তান যদি রেখে যায় দুনিয়াতেও কাজে লাগবে, যেমন আখিরাতেও কাজে লাগবে, কবরেও কাজে লাগবে, হাসরেও কাজে লাগবে, মিজানেও কাজে লাগবে। ঠিক না বেটি? কাজে লাগবে কি লাগবে না একটা সংক্ষিপ্ত ঘটনা শোনা যায়। যে আপনার আমার, যে আপনি আমি কিতাব পড়ি, যে সাহেব জাকারিয়া রাহিমাহুল্লাহ, তিনি আমরা অনেক কিতাব পড়ি, যেটা ফাজাইল আমাল। এরকম একজন আলেম একটা ছোট একটা ঘটনা বর্ণনা করেন যে দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। শেখ জাকিরিয়া ঘটনা বর্ণনা করেন যে এক আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, তিনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করে ইসালে সব করে কবরের বাসীদের জন্য ইসালে সবটা পাঠিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, আল্লাহর বান্দা বুজুর্গ এরকম প্রতিদিন এই আমলটা করতে থাকে। একদিন আল্লাহর ওলি, আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছেন যে আসমান থেকে একটা ফেরেশতা একটা বড় টুবলা নিয়ে আসলেন, একটা বড় গাঁটটি নিয়ে আসলেন। ফেরেশতা যখন গাঁটটি নিয়ে আসলেন, কবরবাসীরা চুকে যাচ্ছে, ভিড় জমিয়ে দিয়েছে, সিরিয়াল ধরতেছে, লাইনে দাঁড়ায়, কে কার আগে নেক আমল নিয়ে আসবেন। আল্লাহর ওলি, আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা, এই গাঁটটির মধ্যে এমন কি আছে যার কারণে সমস্ত মৃত ব্যক্তিরা সিরিয়াল ধরতেছে? আল্লাহর ফেরেশতা জবাব দেয়, ও আল্লাহর ওলি, শুনে নাও, একটা সন্তানকে জামি ইসলামে দেন না বাবা। বলে দিলে কি হবে? আহা, যদি এক সন্তান বানাইতে পারেন, তোমার সন্তান যখন হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইয়া জানাজা পড়াইবে, হাসরের দিন যখন তুমি জাহান্নামের উপযুক্ত হইয়া যাইবা, ওই হাফেজ বলবে, না না না, আমি থাকতে আমার মা বাবা জাহান্নামে যাবে, আমি এটা সহ্য করতে পারবো না। সহ্য করবে না, সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। তাই মুহতারাম হাজিরিন, যে বলেছিলাম যে আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমলে, আমলে সলেহার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমলে সলেহা অনেক প্রকার, এর মধ্য থেকে একদম সদকায়ে জারিয়া। তো মুহতারাম হাজিরিন, আপনি আমি অর্থ দিয়ে, সাহায্য দিয়ে যখন যে মাদ্রাসা প্রয়োজন পড়বে, ইনশাল্লাহ আমি সদকায়ে জারিয়া স্বরূপ সাহায্য করব। 2 নম্বর আলেম বানাবো, সন্তান উপকৃত আলেম শিক্ষা দিব। 3 নম্বর যে আওলাদে সলেহা বানিয়ে হাফেজের মাধ্যমে, আলেমের মাধ্যমে বানাবো। আল্লাহ তো আমাদের সবাইকে এই 3টা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আমাদের